আসসালামু আলাইকুম। ব্যস্ত শহর কিশোরগঞ্জ থেকে আজকে রওনা দিলাম ঘাসফড়িং রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, স্বাদ রেস্টুরেন্ট, যার রিভিউ ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। ঘাসফড়িং রেস্টুরেন্টটা কিশোরগঞ্জ জেলার নাগবাঙ্গা মোড়ের পাশেই বাইপাসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। রেস্টুরেন্টের সামনের জায়গাটা ছিল উন্মুক্ত, যেখানে চিকেন চাপ ও চিকেন মাসালা তৈরি করা। এই বিষয়টা আমরা কর্তৃপক্ষের সাথে শেয়ার করি এবং ধুলোবালি মুক্ত রাখতে খুব শীঘ্রই যেন গ্লাস ব্যবহার করা হয় এই বিষয়ে ইনফর্ম করি, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে শীঘ্রই তারা গ্লাসের ব্যবস্থা করবে। পরোটা, সবজি, ডাল, গরুর কালা ভুনা, লাল ভুনা সহ আরও অনেক খাবারই আছে এই রেস্টুরেন্ট। আমরা ফ্রেশ হয়ে ওয়েটারকে বললাম আমাদেরকে যেন গ্রিল ও পরোটা দেওয়া হয়। রেস্টুরেন্টের ইনডোরটাও বেশ ক্লিন, কিছুক্ষণ পরপরই পরিষ্কার করা হয়, যা দেখে খুবই ভালো। আমরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম। এরই মধ্যে আমাদের গ্রিল ও পরোটা নিয়ে হাজির হলো ওয়েটার। গ্রিলটা ছিল বেশ কড়া ভাজা এবং সাইজেও মোটামুটি বড়। যাক, অবশেষে আমিও আমার শাইখো মুর্শিদ খাবার আরম্ভ করলাম। খাবার খেতে খেতে আমি আমার শাইখো মুর্শিদকে জিজ্ঞেস করি খাবার কেমন হয়েছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে ম্যানুস ও সসটা অস্থির হয়েছে, যদিও ওয়েটারকে দ্বিতীয়বার সস চাওয়ার পর সস দেওয়া হয়নি, যা হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা আমাদের কাছে সরি বলে। পরবর্তীতে আর এমন হবে না বলে আশ্বস্ত করে। কোল্ড ড্রিঙ্কসের কালেকশনও আছে, আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কসও খেতে পারেন। শীতের দিন খাবার দাবার শেষে এক কাপ চা না হলেই হয় না, আর যদি সেটা হয় টঙ্গের দোকান, তবে তো কথাই নেই। চা পান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার রিভিউ নিয়ে আসছি নতুন কোনো রেস্টুরেন্টের, ইনশাআল্লাহ।